একজন নারী যখন কথা বলে তখন ভেবে নেবেন সবটাই ঠিক আছে। একজন নারী যখন ঝগড়া করে তখনও ভেবে নেবেন সবটাই ঠিক আছে। কিন্তু একজন নারী যখন চুপ হয়ে যায় কোনো একটা ঝামেলা আছে। কারণ নারীদের জন্য চুপ হয়ে যাওয়া হলো শেষ একটা স্টেপ। নারী কথা বলবে, আগ্রহ করবে, তর্ক করবে, ঝগড়া করবে, ভালোবাসবে, কান্না করবে, কিন্তু একটা নারী যখন বুঝতে পারে এই সবই বৃথা চেষ্টা, তখন সে একদম চুপ হয়ে যায়। একটা নারী কখনো বাইরে থেকে একদম চুপ হয়ে যায় জানেন? যখন সে ভিতর থেকে ভেঙে চুরে একবারে তছনছ হয়ে যায়। নারীদের নীরবতা কখনো হালকাভাবে নেবেন না, কারণ যে নারীর যত বেশি ভালোবাসতে পারে সেই নারীরা তত বেশি ভালোবাসার মানুষকে ছাড়া থাকতেও পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ছুটির দিন ছিল। একটা ছুটির দিনে সকালে উঠেই দেখি যে শীত শীত ভাব পড়ে গিয়েছে। তো ভাবলাম আজকে যেহেতু শীত শীত লাগছে তো শীতকে আমরা একটু ওয়েলকাম করি। তো ভেবে নিলাম যে আজকে যে শীতের শুরুটা, শীতের পিঠা দিয়ে শীতকে ওয়েলকাম করব। তো বানিয়ে ফেললাম আজকে শীতের পিঠা, সাথে হচ্ছে গরুর মাংস। তো দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা আগে রান্নাটা বসিয়ে দেব, তারপরে পিঠা তৈরি করব, চিতই পিঠা তৈরি করব। তো আমি বরাবরই গরুর মাংসটা হাতে মেখে সব মশলা দিয়ে হাতে মেখে রান্না করি। আমার কাছে এটাই বেশ মজার লাগে। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। সব মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো, সেটা তো দেখিয়ে নিয়েছেন। আসলে সাধারণত মাংসে, গরু মাংস যে যে মশলাটা লাগে সব কিছুই আমি একবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে এটাকে হাতে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে বসিয়ে দিয়েছি চুলায়। এটাকে একটু কষিয়ে নিয়ে আমি একবারে ঝোলের পানি দিয়ে রান্নাটা করে নেব। তো ছুটির দিন মানেই আমাদের বাসায় বরাবরই স্পেশাল খাবার তৈরি হয়, কারণ আমার হাজব্যান্ড সারা সপ্তাহে একটু ব্যস্ত থাকে, তো ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, তাড়াহুড়ার মধ্যে খাওয়া দাওয়া করে। তো আমার মনে হয় ছুটির দিনটা একটু বেস্ট, নিলিবিলি খাওয়া দাওয়া করে। তো সেই জন্যই ছুটির দিনে বরাবরই আমি ভালো খাবার তৈরি করি সবসময়। তো কথা বলতে বলতে দেখুন আমার মাংসটাও কষানো হয়ে যাচ্ছে। এটা কষিয়ে আমি একবারে ঝোলের পানি দিয়ে সুন্দর করে রান্না করে নিব। তো মাংসটা হতে থাকুক, আমি এর ভিতরে চিতই পিঠার মিশ্রণটা তৈরি করে নিব। তো এটা আসলে চিতই পিঠার সবচেয়ে মেইন হচ্ছে আপনার বাটারটা তৈরি করা। তো এই বাটারটা যতটা আপনি ভালোভাবে তৈরি করবেন পিঠাটাও কিন্তু সেরকমই ভালো হবে। তাই দেখুন আমি অনেকটা সময় নিয়ে এই বাটারটা তৈরি করে নিয়েছি। একদম এইভাবে পারফেক্টলি। এরপরে আমি পিঠা তৈরি করার জন্য পিঠার সাজটা, পাত্রটা আমি ভালো করে তেল ব্রাশ করে গরম করে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে হাই হিটে গরম করে নেবেন, তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে। এই যে আমি পরিমাণ মতো সবগুলো দিয়ে দিব। দিয়ে আমি এটাকে ঢেকে দিব। ঢেকে আমি 2 থেকে 2.5 মিনিট ওয়েট করব। এটা বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মতো হলেই ব্যাস পারফেক্ট। এই দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি হয়ে গেছে। অবশ্যই এটা সবাই পারে না, এইভাবে সবার হাতে হয় না অবশ্য, তবে চেষ্টা করলে অবশ্যই সম্ভব। চেষ্টা করলে যে কোনো কাজই হয়। প্রথম
বার যে যখন আমি বানাতে চেয়েছিলাম চিতই পিঠা, তো প্রথমবার কিন্তু আমার পারফেক্ট হয়নি, মোটামুটি হয়েছিল, কিন্তু আমি নেক্সট টাইম এরপর থেকে যতবার তৈরি করেছি একদম পারফেক্ট হয়েছে। তো চেষ্টা করলে আসলে সব কিছুই সম্ভব। দেখুন পিঠাগুলো কি সুন্দর সফটলি উঠে গিয়েছে এবং কি সুন্দর হয়ে গিয়েছে পারফেক্টভাবে। একদম রেডি। এই দেখুন আমার পিঠাগুলো কি সুন্দর কুক হয়েছে আর কি সুন্দর সফট হয়েছে। দেখুন একদম নরম মুচমুচে ফুলকো ফুলকো চিতই পিঠা। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন আমার পিঠাগুলো কি সুন্দর হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, নিজের প্রশংসা নিজেই করছি। এদিকে আমার মাংসটাও রান্না রেডি। মাংসটা যেহেতু পিঠা দিয়ে খাবো তাই একটু ঝোল ঝোল করেছি যাতে ঝোল দিয়ে খাওয়া যায়। এবার আমি পরিবেশন করে দেব। এই যে আমার পিঠা মাংসের ফাইনাল লুক হয়ে গেল। এখন আমরা খাওয়া দাওয়া করব। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, নেক্সট ব্লগ নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।